আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ। ইদানিং আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মোটামুটি যারা নাকি গত 15, 16, 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে নিজের ব্যবসা বাণিজ্য অর্থ সব কিছু হারিয়ে জেল জুলুমের শিকার হয়ে এই গত 15, 16, 17 বছর রাজনীতি করেছেন জনগণের জন্য, তারা মোটামুটি হতাশ। এর একটা বিশেষ কারণ হচ্ছে যারা নাকি 15, 16 বছর এই আওয়ামী লীগ সরকারের সাথে তালমিল করে ব্যবসা বাণিজ্য করে ব্যাপক অর্থ কামাই করেছেন এবং বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন, তাদের বহিঃপ্রকাশ। তারা গত 15, 16 বছরে আওয়ামী লীগের সাথে মিলতাল করে যেই সব অর্থ সম্পদ কামাই করেছেন, সেই সব অর্থ সম্পদ ব্যবহার করে এখন তারা দেশ স্বাধীন 24 তারিখের পর দেশ স্বাধীন হওয়ার পর তারা দেশে মোটামুটি ব্যাপক একটা প্রভাব বিস্তার করার মতো অবস্থা তৈরি করেছেন, যার সামনে টিকে উঠতে পারছে না গত 15, 16 বছরের সেই সব যোদ্ধারা, যারা নাকি অনলাইনে অনলাইনে যুদ্ধ করেছেন এবং রাজপথে ছিলেন এবং হামলা মামলার শিকার হয়েছেন। তারা পোস্টটা শুধু আমাদের ভোলাবই ইউনিয়নের জন্য, আর আমার কাছে মোটামুটি ভোলাবই ইউনিয়নের সবগুলি ওয়ার্ড থেকেই টুকটাক কেউ না কেউ ফোন দিয়েছেন এবং এইসব বিষয়ে কথা বলার জন্য আগ্রহী হয়েছেন। তারা ওই সমস্ত রাজনীতিবিদদের জন্য মাঠে নামতেই পারছে না এবং তারা সংখ্যায় এতই বেশি যে তাদের জন্য সঠিক যেই রাজনীতিবিদগুলি আছে এবং যারা নাকি 15, 16 বছর যাবৎ যুদ্ধ করেছে, তাদেরকে দেখাই যাচ্ছে না, তারা পরিমাণে এত বেশি। আমি ওই সমস্ত যোদ্ধাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই 15, 16 বছর যেহেতু যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং আপনারা অনেক ত্যাগ করেছেন, ত্যাগ তিতিক্ষা সহ্য করার পরেই আজকের স্বাধীনতা, এবং অবশ্যই সারা বছর কোনো না কোনো আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন, যার কারণেই আজকের এই স্বাধীনতা। এবং সারা বাংলাদেশের ছাত্র এবং সাধারণ জনগণ যারা আছে, সকলের উপস্থিতিতেই আজকের এই স্বাধীনতা। ব্যর্থতা তাদের, যারা নাকি এই 15, 16 বছর আওয়ামী লীগের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে মাঠে ছিল। তারা 20 থেকে 24 তারিখ পর্যন্ত তারা মনে করেছে যে এই দেশে আর কোনো দিন বিএনপি আসবে না, আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা তাদের এই মাঠ কোনো না কোনোভাবে গুছিয়ে নিবে এবং তারা আওয়ামী লীগের সাথে মিলতাল করে আবারও মধু মলাই এইসব খেতে থাকবে। আর এই বিষয়ের সত্যতা যদি আপনারা যাচাই করতে চান, তাহলে আপনারা অনলি যেমন এতদিন ধরেন আপনারা কে বিএনপি করেন, এইসব আন্দোলন সংগ্রামে যাওয়ার সময় যেমন ছাত্রলীগ যুবলীগ ওরা রাস্তাঘাটে আপনাদের চেক করতো, মোবাইল চেক করতো যে আপনি বিএনপি করেন কিনা, আপনি আন্দোলন যাচ্ছেন কিনা, সেই সব জিনিস শিওর হওয়ার জন্য যেমন আপনার মোবাইল চেক করতো। ওই সমস্ত বিষয়গুলি শিওর হওয়ার জন্য আপনার শুধুমাত্র একটা জিনিসই প্রয়োজন, যে এই যারা নাকি এই 15, 16 বছর যাবৎ আন্দোলন করে নাই, আওয়ামী লীগের সাথে তালমিল করে রাজনীতি করে নাই, শুধু টাকা পয়সা কামিয়েছে, তাদেরকে তারা তারা এখন মাঠে সংখ্যায় বেশি হলেও আসলে তাদের দেশের প্রতি কি অবদান, জনগণের জন্য তাদের কি কল্যাণ আনার জন্য কি কি অবদান রেখেছে, সেই সব প্রমাণ করার জন্য এই আওয়ামী লীগ ছাত্রলীগের মতো একটা বিষয়ই যথেষ্ট। সেটা হচ্ছে গিয়ে যখনই নাকি আপনি দেখবেন যে এই ওই সমস্ত আওয়ামী লীগের দালাল এবং মির্জাফররা আপনার সামনে দল বহর নিয়ে অনেক কিছু বোঝাতে চাচ্ছে যে তারা 15 বছর অনেক কিছু করেছে বিএনপির জন্য। আসলে তাদেরকে প্রমাণ করার জন্য এত কিছু দরকার নেই, শুধুমাত্র তাদের আওয়ামী লীগ ছাত্রলীগের মতো শুধুমাত্র মোবাইলটাই চেক করেন। মোবাইলটা চেক করলে দেখবেন বেরিয়ে আসবে আসলে তারা 15 বছর যাবৎ কী করেছে। তাই আপনাদের প্রতি আমার আহ্বান যে আপনারা হতে পারে আমাদের ভোলাবই ইউনিয়নে বেশ কিছু এই দালাল মির্জাফরের উত্থান হয়েছে, কিন্তু তার জন্য আমাদের এই রূপগঞ্জ থানার যেই নয়নের মণি এবং হ্যামিলিয়নের বাসিওয়ালা নামের পরিচিত মোস্তাফিজুর রহমান দীপু ভাই, উনি কিন্তু এর জন্য দায়ী নয়। কারণ উনি প্রতিটা ইউনিয়ন প্রতিটা ওয়ার্ডের
সবাই ওনাকে অনেক ভালোবাসে। যারা বিএনপি মানা তারা সবাই ওনাকে অনেক ভালোবাসে। হয়তোবা কিছু কিছু ইউনিয়নের সমস্যা থাকতে পারে, হতে পারে আর কোনো ইউনিয়নের সমস্যা নাই, এটা শুধুমাত্র আমাদের ভোলাবই ইউনিয়নেরই সমস্যা। যদি এটাই হয় তাহলে আমি আপনাদের বলতে চাই, আপনারা অন্ততপক্ষে প্রথমে আল্লাহর উপর ভরসা রাখুন, তারপর মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিবু ভাইয়ের প্রতি ভরসা রাখুন এবং তার মনোনীত যেসব নেতা নেতৃবৃন্দ আছে তাদের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখুন। কারণ তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে যাচাই বাছাই করবে, কারা এই 15-17 বছর পর্যন্ত আপনাদের জন্য, দেশের জনগণের জন্য, কল্যাণের জন্য যুদ্ধ করে গেছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং তারা হয়তোবা আপনারা বলতে পারেন যে আমরা এতদিন যারা নাকি আওয়ামী লীগের সাথে তালমিল করেছে এটা হয়তো অনেকে জানে, অনেক নেতারা জানে, কিন্তু এরপরও কিছু বলছে না, তারা তাদের সুযোগ দিচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এইটাই যে দেখেন, যখন নাকি আপনি রাজনীতি করবেন কোনো কর্মীকে আপনি ছাঁটাই করে ফেলে দিতে পারবেন না, আপনার সবাইকেই প্রয়োজন। তাই সবাই হয়তো নেতাদের সাথে সম্পর্ক সংযোগ রাখবে, সেই সূত্রেই তারা সম্পর্ক রাখছে। কিন্তু যতক্ষণ না আপনারা তৎপর হবেন, যতক্ষণ নাকি আপনারা যারা নাকি সঠিক যোদ্ধা আছেন তারা একত্রিত না হবেন, হতে পারে তারা সংখ্যায় 50 জন আর আপনারা সংখ্যায় 5 জন, কিন্তু আমি আপনাদের কাছে এইটাই দাবি রাখবো যে আপনারা 5 জন হলেও 5 জন একত্রিত থাকেন এবং তারা 50 জন হলেও 50 জন একত্রিত হয়ে যা কিছু করার করুক। কারণ ওই 15-16 বছর যাদের মুখ দেখেছে মুস্তাফিজুর রহমান দিবু ভাই, তারা কিন্তু এই 15-16 দিনের মুখগুলি দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে 15-16 বছর আমি যাদের দেখেছি, এখন 15-16 দিনের মধ্যে তাদের দেখছি না, তারা হচ্ছে নতুন মুখ। এতটুকু ক্যালকুলেট করার মতো মেধা জ্ঞান ওনাদের অবশ্যই আছে, সেটা নিয়ে আমাদের বলার কিছু নাই। এবং অবশ্যই নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান দিবু ভাই সবার প্রতি একটা শুভ দৃষ্টি আছে এবং তিনি অবশ্যই বুঝতে পারেন যে কে কী করছে, কী লেনদেন, উনি যথেষ্ট বিচক্ষণ, সেটা আমি জানি। তাই আপনারা এইসব বিষয় নিয়ে আপসেট হবেন না, আপনারা আপনাদের চরিত্র নষ্ট করবেন না। যারা যার মতো যাই কিছু করতে থাক, হয়তোবা তারা এখন জমজমাট করে অনেক প্রোগ্রাম করবে, অনেক বিজয় মিছিল করবে, যারা নাকি এতদিন পর্যন্ত টাকা কামিয়েছে, কারণ টাকার একটা গরম আছে, তো সেই গরমটা দেখানোর জন্য তারা অবশ্যই এটা করতে পারে। আর আপনি অবশ্যই এটা করতে পারবেন না, যে কারণ আপনি 15-16 বছর হারিয়েছেন, আপনি কিছু কামাই করতে পারেন নাই। আর আপনি যে করতে পারছেন না সেটাই আপনার প্রমাণ যে 15-16 বছর আপনি জুলুম নির্যাতনের শিকার। আর যারা নাকি এই জমজমাট করে প্রোগ্রাম এইটা সেটা করছে, এইটাই হচ্ছে তার প্রমাণ যে 15-16 বছর তারা অবশ্যই আওয়ামী লীগের সাথে তালমিল করে বহু কিছু কামিয়েছে, সেজন্যই তারা এটা করছে। সুতরাং আপনারা কেউ আপসেট হবেন না। আর যারা এতদিন আওয়ামী লীগের সাথে তালমিল করে দালালির মাধ্যমে, মির্জাফরির মাধ্যমে এত টাকা কামিয়েছেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই এত টাকা দিয়ে কি করবেন। আপনারা অন্ততপক্ষে যেইখানে নাকি এই পানি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে যেখানে বন্যা হচ্ছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত, তাদের এখানে কিছু টাকা ইনভেস্ট করেন। অন্ততপক্ষে এই আপনাদের টাকাটা অবৈধ হলেও সেইখানে কিছুটা কাজে লাগুক। যদিও আপনারা সর্বশেষ টিকতে পারবেন না, এটা অসম্ভব। কারণ এটা আওয়ামী লীগের সরকার না যে আপনারা ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দূরে রাখবেন, আমাদের ক্ষয়ক্ষতি করতে দূরে রাখবেন। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে যদি আপনারা চিমটি দেন, আমরা খামচি দেওয়ার জন্য রাজি, খামচি দেওয়ার জন্য প্রস্তুত। আর আমরা এখনো কিছু বলছি না তার মানে এই না আমরা বোবা। আর অবশ্যই আমরা কিছু বলবো, কিন্তু সেটা সঠিক সময়ে সঠিক জায়গায়, তাই আমরা চুপ আছি। আপনারা এতটা আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। তাই ভোলাবই ইউনিয়নের যুবদল এবং ছাত্রদলের সকল স্তরের সকল ওয়ার্ডের ভাই বন্ধুদের প্রতি আমার একটাই আহ্বান, আপনারা হতাশ হবেন না। যেহেতু এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন কেয়ারটেকার গভর্নমেন্ট, এখন তত্ত্বাবধায়ক সরকার, এখন উৎপাত করার কোনোই কারণ নাই, কোনোই প্রশ্ন আসে না, কোনো কিছুর দরকার নাই। আপনারা সাধারণভাবে থাকেন, আপনারা সাধারণভাবে নিজেদের মতো প্রোগ্রাম করার চেষ্টা করেন। দিবু ভাইয়ের ডাকে অবশ্যই আপনারা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেন। অবশ্যই সেটা এই মির্জাফরদের আওতাধীন হয়ে নয়। আপনারা নিজের মতো যদি 5 জন করে যেতে পারেন, সেই 5 জনই যান। 50 জনের চেয়ে বেশি ভ্যালু আপনাদের অবশ্যই থাকবে। আর যদি ওইখানে গিয়ে দেখেন আপনাদের মূল্যায়ন নাই, তাহলে অবশ্যই দিবু ভাইয়ের লোক আপনারা থাকবেন, কিন্তু আপনারা দূরে থাকেন, প্রোগ্রামে যাওয়ার দরকার নেই। কারণ 15-16 বছর আপনারা
যথেষ্ট প্রোগ্রাম করেছেন, এখন তাদের একটু করতে দেন, করার সুযোগ দেন। অবশ্যই বিচক্ষণ লোক দীপু ভাই নিশ্চয়ই আপনাদের বাছাই করে নিবে, এটাই আমার আহ্বান।